বাঁধাকপির নিরামিষ রেসিপি। তো এখানে দেখতেই পাচ্ছ সব রেডি করে নিয়েছি। তো কড়াইতে তেজপাতা দিয়ে দিলাম, তো শুকনো লঙ্কা নেই তার জন্য কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম সোমবারে, আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে সব লঙ্কাগুলো যখন একটু পোড়া পোড়া ভাব হয়ে যাবে তখন আলুগুলো ছেড়ে দিতে হবে। তো আলুগুলো দিয়ে তারপরে একটু হলুদ দিলাম। হলুদ দেওয়ার পর এখন একটু লবণ দেবো, নেড়ে দেখতেই পাচ্ছ লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। তারপরে লবণ দিয়ে এই যে নেড়ে নিলাম। তারপরে একটু আদা কুচি করে নিয়েছিলাম, গ্রেট করে নিয়েছিলাম, ওই আদা বাটাটাই দিয়ে দিলাম। তারপরে এখন জিরার গুঁড়া দিয়ে দেবো। তো টমেটো একটু দিয়ে দিলাম, টমেটো কেটে একটু দিয়ে দিলাম, টমেটোটাকে দিয়ে নেড়ে নিলাম। এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো। তো জিরার গুঁড়া দিয়েও নাড়িয়ে কষিয়ে নিতে হবে, লাল করে ভেজে নিতে হবে আলুগুলো। তারপরে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে বাঁধাকপিটা দিয়ে দেবো। তো বাঁধাকপিটা অনেক বড়ই এনেছিল, অনেক বাঁধাকপি হয়েছিল। তো এই দেখো কড়াইয়ের একদম উপর অবধি চলে গেছে, মানে এতগুলো বাঁধাকপি হয়েছিল। তারপরে তো মজে গেলে তো একদম অল্পই হয়ে যায়, জানোই, মনেই হয় বেশি। তারপরে দেখো কইটুকু হয়ে গেছে রান্নার শেষে। তারপরে এখন এই যে নেড়ে নিয়ে একটু পোড়া পোড়া টাইপের করেছি, নিচে একটু লাগা লাগা ভাব হলে না খেতে ভালো লাগে। তারপরে এখানে গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়েও নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর আজকে রসুন টসুন কোনোই তো দেওয়া হয়নি, একদম পিওর নিরামিষ। তারপরে ঘি দিয়ে নামিয়ে নিলাম। তো খেতে যা হয়েছিল না, একদম দুর্দান্ত। তোমরা তো খাওনি, আমি খেয়েছিলাম। তো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। এই যে এখানে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে।